আমি বুঝতে পেরেছি আমার খলিফা দুনিয়াতে নাই। তখন মুসলমানরা জিজ্ঞেস করলো, হে খ্রিস্টান মেয়ে, তুমি খলিফা দিয়ে কি করবা? তুমি না অন্য ধর্মের, আমাদের খলিফা না মুসলমান, তো মুসলিম খলিফা দিয়ে তোমার কাজ কি বলো? তখন খ্রিস্টান মেয়েটা কেঁদে কেঁদে বলতেছিল, হে মুসলমানেরা, তোমরা জানো না আমার খলিফা কত ভালো ছিল। প্রত্যেক রাত্রিবেলা এশার নামাজ পড়ে আমার খলিফা বাইতুল মালে যাইতেন। আমি অন্ধ ছিলাম, চোখে দেখতাম না। আমার খলিফা নিজে হাতে করে আমার জন্য খাবার নিতেন, আমার বাড়িতে যাইতেন, ঘরের দরজার পাশে দাঁড়াইয়া আমার খোঁজ খবর নিতেন। আমি খাই কি খাই না, সুবিধা না অসুবিধা, আমি কেমন আছি। প্রত্যেক রাত্রিবেলা আমার খলিফা আমার খোঁজ নিয়ে তারপরে বাড়ি যাইতেন। শোনো, আজকে 3 রাত হয়েছে আমার খলিফা আমার বাড়ি যায় নাই, আমার ঘরে যায় নাই, কোনো লোকও নিয়োজিত করে দিয়ে যায় নাই, লোক মারফত আমার খবর নেয় নাই। তখন আমি বুঝছি আমার খলিফাতুল মুসলিমিন আলী আর দুনিয়াতে নাই। ঠিক আমি যেটা অনুমান করেছি, আমার খলিফা আজকে দুনিয়াতে নাই। আহা, খুব ভালো করে শুনে যাবেন, এটার নাম খোলাফায়ে রাশিদ। খোলাফায়ে রাশিদ হকপন্থী খলিফা, তারা সত্যের উপরে তারা প্রতিষ্ঠিত ছিলেন, কোরআনের বিধানের উপরে তারা প্রতিষ্ঠিত ছিলেন, নবীর সুন্নতের উপরে তারা প্রতিষ্ঠিত ছিলেন। এই জন্য আল্লাহর নবী বললেন, ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নত মেনে চলবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, আমার পরে আমার খুলাফায়ে রাশিদিনের আদর্শ মেনে চলবে। হযরত আলী একজন অন্ধ খ্রিস্টান পরিবারের ঘরে যদি খাবার পৌঁছাইতে পারে, তাহলে আমি মুসলমান হইয়া আমি কেন হিন্দুর বাড়ি খাবার পৌঁছাবো না? আমি মুসলমান হইয়া আমি কেন বৌদ্ধর বাড়ি খাবার পৌঁছাবো না? আমি মুসলমান হইয়া আমি কেন খ্রিস্টানের ঘরে খাবার পৌঁছাবো না? আমরার মুসলমানের কাজ হলো অন্য ধর্মের মানুষদেরকে নিরাপত্তা দেওয়া। আমরার মুসলমানদের কাজ হলো অন্য ধর্মের মানুষের বাড়ি অভাবের ঘরে খাবার পৌঁছানো। কথা বলেন ঠিক কিনা? ভুলে গেছি, মনে নাই, ভুলে গেছি দিন, ভুলে গেছি দিন, মনে নাই। রসুলের আদর্শ শিখে যান, এগুলি আল্লাহ রসুলের আদর্শ ছিল। শোনেন শোনেন, ভালো করে শোনেন। এক বেদুইন আসছে মসজিদে নববীতে, আইসা পেশাব শুরু করছে। আপনাদের এই পাশের মসজিদে যদি কোনো সনাতনী কোনো বৌদ্ধ এসে পেশাব করে, তো কি অবস্থা হবে বলেন তো? যুদ্ধ লেগে যাবে না? খালি যুদ্ধ লাগবে। বাঙালি তো হুজুগে মাতাল, একবারে কেউ বলবে ধর হিন্দুর যত গোষ্ঠী আছে আজকে সাফ করব, এই কথা বলে মনে করছে হিন্দু কলোনিতে আক্রমণ করে বসবে। ওরা আমাদের মসজিদে পেশাব করে, ওকে সাহস কত বড়! দোষ করছে একজন, সারা বাড়ি আগুন দিয়ে জ্বালাবেন। ওই যে বাংলাদেশে বহুবার এরকম ঘটনা ঘটছে। বেদুইন এসে নবীর মসজিদে পেশাব করতেছে, সহিহ বুখারী হাদিস। আল্লাহ রসুলের মসজিদে পেশাব করতেছে বেদুইন এসে। এই আমার দিকে তাকান, বেদুইন পেশাব করতেছে। সাহাবায়ে কেরাম ধরতে গেছে, এই করো কি তুমি? আল্লাহ রসুল বললেন, সাহাবীরা থামো, পেশাব করতে দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, জোরে জোরে জোরে, আরো জোরে জোরে জোরে, না আরো জোরে বলেন। রহমতের নবী বললেন, থামো, পেশাব করতে দাও। কোন মসজিদ বলেন তো? যেই মসজিদে রিয়াজুল জান্নাহ। কোন মসজিদ বলেন তো? যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। কোন মসজিদ বলেন তো? যেই মসজিদে হাজার হাজার সাহাবী নামাজ পড়েছে। কোন মসজিদ বলেন তো? যেই মসজিদের সরাসরি ইমাম রাহমাতুল লিল আলামিন। কোন মসজিদ বলেন তো? যেই মসজিদে বারে বারে জিবরাইল আমিন আসছে। কোন মসজিদ বলেন তো? যেই মসজিদে বহুবার কোরআনের আয়াত নাজিল হয়েছে। কোন মসজিদ বলেন তো? যেই মসজিদের পাশে আম্মা জানরা নবীকে নিয়ে থাকতেন। কোন মসজিদ বলেন তো? যেই মসজিদে 4 খলিফা तमाम দুনিয়া শাসন করেছে। সেই মসজিদে এসে বেদুইন পেশাব করতেছে। সাহাবীরা ধরতে গেছে, নবী বললেন, থামো, ধরো না, বাধা দিও না, পেশাব করতে দাও। এহসান শিখে যান।
এটার নাম ইহসান, দয়া। বেদুইন ভুল করলে সাহাবীরা তো করতে পারে না। আমার দিকে তাকান, আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা থামো, বেদুইনকে পেশাব করতে দাও। বেদুইন পেশাব শেষ করে ফেললেন। নবীজি বলেন, সাহাবীরা রে মশক ভরে পানি আনো, কলস ভরে পানি আনো। পানি এনে যেখানে পেশাব করেছে পানি দিয়ে ঢেলে মসজিদ পরিষ্কার করে দাও, মসজিদ পরিষ্কার করে দাও। মসজিদ পরিষ্কার হয়ে গেল। রাসূল করিম বেদুইনকে বসায় বললেন, হে বেদুইন শোনো, এটা মসজিদ, আল্লাহর ঘর, পবিত্র জায়গা, এটা পেশাবের জায়গা না। এখানে কোরআন তেলাওয়াত হয়, এখানে সালাত হয়, এখানে নামাজ হয়, এখানে জিকির হয়, এটা পবিত্র জায়গা। সুন্দর করে বেদুইনকে বুঝাইলেন, বেদুইন বুঝে গেল। একসাথে বলবেন না মারহাবা? না, আরো জোরে 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 বলেন, জোরে। হ্যাঁ, এটার নাম ইসলাম। এটা রাসূল শিখিয়ে গেছেন। হ্যাঁ, এটাই শিখিয়ে গেছেন। যদি বলেন রাসূল একটা ভুল ছিল, তাহলে আপনি ঠিক করে দেন। আর আপনি মুসলমান আছেন কিনা ভালো করে লুঙ্গির কাপড় উঁচু করে টর্চ লাইট মেরে দেখতে হবে আপনার মুসলমানই দিচ্ছে কিনা, খাতনা করছে কিনা।